বেশ কিছুদিন হয়ে গেল ঈদ কেটে গেছে আর আপনাদেরকে সঠিক সময়ে ঈদ মোবারকটা জানাতে পারিনি। শুধুমাত্র ভিডিওটা শেয়ার করতে পারিনি বলে আজকে বেশ অনেক দিন পর আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে ঈদের দিনের সারা দিন আমি কি করেছি সেটাই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। সকালে আপনাদের ভাইয়া গরু দেখতে গিয়েছে, আমি বললাম আমার জন্য একটু ভিডিও করে আনো। সে প্রথমে রাজি হচ্ছিল না, পরে আমার জোড়াজুড়িতে মোবাইলটা নিয়ে অল্প একটু ভিডিও করে এনেছে। এটা হচ্ছে আমাদের কোরবানির গরু আলহামদুলিল্লাহ। আর এখন হচ্ছে বাসায় আমি রান্নাবান্না শুরু করছি আর সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। গরু দেখে তারপর আমি হচ্ছে একটু রান্নাটা বসাতে গিয়েছিলাম, মানে এর মধ্যে আপনাদের ভাইয়া নামাজে চলে গিয়েছিল আর নামাজ শেষে বাসায় এসে মিষ্টি মুখ করবে, এই কারণে হচ্ছে আমি ঝটপট সেমাইয়ের জন্য দুধটা বসিয়ে এসেছি আর দুধের মধ্যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারুচিনি আর তেজপাতা। এখন হচ্ছে আপনাদের ভাইয়া ডাকছিল যে গরুকে বাঁধা হচ্ছে, আমরা যেন একটু বারান্দায় দাঁড়িয়ে দেখি। আমি, আমার শাশুড়ি, সেই সাথে আমার দুইটা ছোট্ট পরীকে নিয়ে আমরা বেলকনিতে দাঁড়িয়ে গরুটা কাটা পর্যন্ত দেখছিলাম, মানে গরু জবাই পর্যন্ত দেখছিলাম। আমার কাছে আগে ভয় লাগতো, তবে এখন আর ভয় লাগে না, এখন একটু খারাপ লাগা কাজ করে। ইসলামের কথা অনুযায়ী আজকে গরুর জায়গায় যার যার সন্তান থাকার কথা ছিল, সেই কথাগুলো চিন্তা করলে না খুব বেশি ভয় লেগে ওঠে বা খুব খারাপ লেগে ওঠে। রোজার ঈদের ব্লগটা আমি কন্টিনিউ করতে পেরেছি, তবে কোরবানির ঈদে যেহেতু একটু কাজের চাপটা থাকে এ কারণে ব্লগ কন্টিনিউ করতে পারিনি। রোজার ঈদে দেখা গিয়েছে যে আমি ঈদের দিনের ব্লগটা শেয়ার করতে পেরেছি, তারপর একাধারে এক সপ্তাহ আমি কি করেছি তা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। তবে এখন দেখা যাচ্ছে যে 5 দিন হয়ে গিয়েছে আমি ভিডিও দিচ্ছি না, শুধুমাত্র একটু ঝামেলায় ছিলাম এ কারণে। আর এখন থেকে ভিডিও রেগুলার করার চেষ্টা করব। তো আমি যে সেমাইটা দেখিয়েছি এটা হচ্ছে আপনাদের ভাইয়ার খুবই পছন্দের একটা সেমাই। এটা খুব ভালো একটা ব্র্যান্ডের দোকান থেকে আমি নিয়ে এসেছি নিজে গিয়ে, আর সেই দোকানটা থেকে আপনাদের ভাইয়া সবসময় আনে, আমি সেখান থেকেই সবসময় এই সেমাইটা ঈদের সময় কিনে আনি। তো এখানে ½ কিলো সেমাই এনেছি, আরও সেমাই আছে ওগুলো আমি রেখে দিয়েছি, আলাদা আলাদা প্যাক করে এনেছি। তো এগুলো হচ্ছে ঈদের এক সপ্তাহ আপনাদের ভাইয়াকে আমি রান্না করে খাওয়াবো, সে টাটকা সেমাই খেতে খুব পছন্দ করে। তো দুধটা তো ভালো করে জাল করে নিয়েছি, এখন হচ্ছে চুলাটা অফ করে আমি চিনিটা অ্যাড করে নিচ্ছি। আর গরম দুধে চিনি দিলে অনেক সময় দুধটা ফেটে যায়, এ কারণে কিছুক্ষণ দুধটাকে রেস্টে রেখে তারপর চিনিটা অ্যাড করে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণের পরিমাণটা একটু করে দিলে আমার কাছে ভালো লাগে সেই খাবারটা খেতে। এক পাশে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি আর অন্য পাশে আমি বাদামটা ভালো করে ভেজে নিয়েছি। বাদামটা রেস্টে থাক, সেই সাথে দুধটা হালকা একটু জাল হয়ে তারপর একটু ঠান্ডা হয়ে যাক, তখন হচ্ছে আমি সেমাইতে দিব। একদম গরম, টাটকা গরম দিলে কিন্তু সেমাইটা এখনই সফট হয়ে যাবে। হালকা একটু ঠান্ডা করে কুসুম গরম থাকা অবস্থায় যদি দেয়া হয় সেমাইয়ের ওপর, তখন সেমাইটা একটু ভালো মজা হয়। তো এই দিক থেকে আমি হচ্ছে কিছু কাই করে নিয়েছি, আটার রুটি বানাবো। আজকে যেহেতু ঈদের দিন চালের রুটি বানানোর খুব ইচ্ছা ছিল, তবে আপনাদের ভাইয়া সময় সুযোগ করতে পারেনি, এ কারণে চালের গুঁড়া আনতে পারেনি, তাই হচ্ছে চালের রুটিটা আর খাওয়া হলো না। তো কি করব আর, এই কারণে রুটিটাই বানিয়ে নিচ্ছি আটা দিয়ে। তো আমার শাশুড়ি মা আর আমি হচ্ছে রুটি বানাচ্ছি, আমি মাকে গোল গোল লেচি করে দিচ্ছি আর মা হচ্ছে রুটিটা বানিয়ে নিচ্ছে। দুজনে মিলে গল্প করতে করতে আমরা রুটিটা বানিয়ে নিচ্ছিলাম। রোজার ঈদে আমার প্রিয় যে সকল আপুরা আমার ভিডিওটা দেখেছেন ঈদ ব্লগ, তারা দেখতে পেয়েছিলেন আমি ঈদের দিনের জন্য কত করেছি রান্না বান্না, সেই সাথে কত আইটেম আমি তৈরি করেছি, আপনারা সেটা দেখেছেন।
তবে এবার ঈদে শুধুমাত্র এই সেমাইটাই রান্না করছি, শুধুমাত্র আমার শরীরটা একটু খারাপ বলে। আর আপনাদের ভাইয়া বলেছিল যে আরও সেমাই এনেছি যখন, সে নবাবী সেমাইটা পছন্দ করে, সেই সাথে ভুনা সেমাইটা পছন্দ করে, তারপর নারকেল দিয়ে যেই সেমাইটা শুকনো শুকনো করে ভাজা হয় সেটা খুব পছন্দ করে। তো আমি বলেছি তুমি পছন্দ করো, আমি তোমাকে আস্তে আস্তে রান্না করে খাওয়াবো, তবে একবারে আমি এত চাপ নিতে এবার আর পারছি না। এ কারণে সেও আমাকে আর সেরকম জোর করেনি। আমার শরীরটা খারাপ হচ্ছে কি, আমি বেশিক্ষণ সময় রান্নাঘরে দাঁড়িয়ে থাকলে আমার শরীরটা ঘেমে যায়, সেই সাথে আমার শরীরটা বেশি খারাপ হয়ে যায়। তো এই কারণে এবার যেহেতু শরীর খারাপ, আমার শাশুড়ি সেই সাথে আপনাদের ভাইয়াও আমাকে চাপটা একটু কম দিয়েছে যেন আমি এবার না রান্না করি। আর আমিও বেশি একটা জোর করিনি, কারণ শরীরটা যেহেতু ভালোই হচ্ছে না। কোরবানির ঈদের সকালটা কাটে খুব সুন্দরভাবে, তবে দুপুরের পর থেকে প্রচুর কাজের চাপ বেড়ে যায়। এ কারণে আমি শুধুমাত্র একটা সেমাই রান্না করে সকালের নাস্তায় মিষ্টিমুখ করার জন্য সেমাইটা রান্না করে রেখে এসেছি। এখন হচ্ছে একটু ফ্রি টাইম পেয়েছি, কারণ এখনও কোনো কাজের আর ঝামেলা নেই, কারণ আমাদের হচ্ছে গরু কাটাকাটি করা হচ্ছে। যখন মাংস নিয়ে আসবে তখন একটু ঝামেলায় পড়ব। তো সেটা ক্ষণিকের জন্য, ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখলে দেখতে পাবেন আমি আজকে ঈদের সারাটা দিন কি করেছি। আপনাদের সাথে সামান্য একটু শপিং শেয়ার করি। এই শপিং ব্লগটা আমার আগেই দেওয়ার ইচ্ছা ছিল, তবে সময় সুযোগ কোনো কিছুই করতে পারিনি। বেডরুম ট্যুর দেওয়ার জন্য আমি ঈদের আগে কিছুটা সময় ব্যয় করে ফেলেছি। এ কারণে আমি হচ্ছে এই ড্রেসগুলো সেই সাথে কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার খুব ইচ্ছা ছিল চাঁদ রাতের দিন আমি আমার বেডরুম ট্যুরটা দিব, তবে আমি অনেক কিছুই সুন্দরভাবে গুছাতে পারিনি। এই কারণে আমি ব্লগটা কন্টিনিউ করিনি, মানে ট্যুর ভিডিওটা করতে অনেক বেশি সাজগুজু করে তারপর ট্যুর ভিডিও দিলে আমার কাছে এক কথায় ভালো লাগে। তো সেটা যেহেতু করতে পারিনি, তাই হচ্ছে আর ট্যুর ভিডিও দিলাম না। কয়েকদিন আগে আপনাদের সাথে বেডরুমটা সাজানোর ভিডিও শেয়ার করেছিলাম। বেডরুম ট্যুর দিব বলে আপনাদের সাথে কোনো ব্লগই শেয়ার করতে পারিনি শপিং ব্লগ আকারে। তো ইনশাআল্লাহ আমি বেডরুম ট্যুর খুব শীঘ্রই দিয়ে দিব, তবে এই শপিং ব্লগটা ঈদের দিনই আমি করে রেখেছি, তো সেটাই আজকে শেয়ার করছি। কথা বলতে বলতে তো অনেক দূর চলে এসেছি, এখন আপনাদেরকে বলি। প্রথমে যে ফ্রকটা দেখতে পেয়েছেন সেটা আমার ছোট্ট পরীর, তারপর যে জামাটা দেখতে পেয়েছেন সেটা আমার বড় পরীর, তারপর দুইটা পাঞ্জাবি দেখতে পেয়েছেন, সেগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার পাঞ্জাবি, সি গ্রিন কালার। এবার আমরা দুজনে একই রকম কালারের ড্রেস পরবো, আমি আর পাঞ্জাবি পরবে সে। এই ড্রেসটা এত সুন্দর, কালারটা অসম্ভব সুন্দর বাস্তবে দেখলে। এখানে ক্যামেরাতে ব্লু কালার দেখা যাচ্ছে, আসলে কিন্তু তা না, এটা সি গ্রিন কালার, খুবই সুন্দর একটা কালার। সেই সাথে জামাটাও আমার খুব বেশি পছন্দ হয়েছে। এই জামাটা আমি ৩৫০০ টাকা দিয়ে কিনেছি। আর আপনাদের ভাইয়ার দুইটা পাঞ্জাবি সেম কালার, একটা হচ্ছে আমি একটা মার্কেট থেকে এনেছি, আর একটা হচ্ছে একটা শোরুম থেকে আনা হয়েছে, মানে দুইটাই ভাগ্যক্রমে একই রকম কালার পরে গিয়েছে। তো যাই হোক, ভালোই হয়েছে, খুব সুন্দর লাগছিল প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা শপিং। তো এখন হচ্ছে আমি আমার অবসর সময়ে বাচ্চাদেরকে রেডি করে ফেলেছি, কারণ কিছুক্ষণ পরই হচ্ছে কাজের চাপে পড়ে যাব, আর তখন বাচ্চাদেরকে সেরকমভাবে সময় দিতে পারবো না। তো ওদেরও তো ঈদ বলে একটা কথা আছে, এ কারণে আমি হচ্ছে ওদেরকে সবার প্রথমে সাজুগুজু করিয়ে নিয়েছি। এবারে ঈদে আমার মেয়েদেরকে মন ভরে আমি মেহেদি লাগিয়ে দিয়েছি, পায়ে লাগিয়েছি, হাতে লাগিয়েছি। ওরা যেখানে লাগাতে বলেছে আমি সেখানেই লাগিয়ে দিয়েছি ওদের মন মতো করে। গত রাতেই লাগিয়ে দিয়েছি, মানে ঈদের আগের দিন রাতে। তো বড় মেয়ে তো পোস্ট পাস করে তারপর উঠে গেল। এখন হচ্ছে ছোট্ট পরীটার কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, সেই সাথে আপনাদের সাথে একটু মেহেদির আর্টটাও শেয়ার করছি। পুরনো কালের মানুষ তো, তাই পুরনো কালের সেই আর্টেই এখনও পরে আছি। আমার দুইটা পরীর ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন, জানতে পারলে আমার কাছে খুব বেশি ভালো লাগবে। আমার এই ছোট্ট পরীর ড্রেসগুলো আমি পছন্দ করে নিয়ে এসেছি। এই তো মেহেদি রাঙা হাতে ঈদের দিনের ব্লগ আজকে শেয়ার করছি, ভালোই লাগছে। আর আমি ভিডিওটা সেরকমভাবে কাটিনি, আজকের ভিডিওটা বেশ অনেক লং হয়ে গিয়েছে,
কিছুই করার নেই, আজকে আমি ভিডিওটা একটু লং করেছি, কারণ আমি চাচ্ছিলাম যে আমার ঈদের দিন আমি কি করেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। ঈদের দিনের সকালে একদম ভোরে আমি হচ্ছে পুরোটা বাসা চকচকে করে গুছিয়ে ফেলেছি। তারপর তো টুকটাক কাজকর্ম করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ সময় বাচ্চাদেরকে দিয়েছি একদম ড্রয়িং রুম থেকে, আর সরে আসিনি। ওখানেই বসে বাচ্চাদেরকে বেশ অনেকটা সময় দিয়েছি। আর তারা হচ্ছে ঈদের গান শুনছিল একটু লাউড দিয়ে, সেগুলো আমিও একটু উপভোগ করছিলাম, আমার কাছেও খুব ভালো লাগছিল। সেই সাথে বাচ্চারা একটু নাচানাচি করছিল। আসলে ওদেরই তো এখন ঈদের সময়, আমার কাছে তো এখন ঈদ বলতে আর কিছুই না, শুধুমাত্র কাজকর্ম, আর কাজকর্ম ছাড়া আর কিছুই না। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া কিছুক্ষণ পরেই আমাদের জন্য কলিজা পাঠিয়ে দিয়েছে। ও সব সময় এটা করে, যখনই হচ্ছে আমাদের কোরবানিটা সম্পূর্ণ হয় তার কিছুক্ষণ পরপরই যখন কলিজাটা কাটা হয় সাথে সাথে কলিজা পাঠিয়ে দেয়। আর আমি কলিজাটা সবার প্রথমে রান্না করি যেন একদম সবাই সুন্দরভাবে ভাত দিয়ে খেতে পারে। আমাদের বাসার সবাই ভাত দিয়ে কলিজা খেতে খুব পছন্দ করে, তাই ঈদের দিন আমি খিচুড়ি পোলাও কিছুই করি না, শুধুমাত্র ভাত রান্না করি। তো এখানে কলিজাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটু ঝরা দিয়ে রেখেছিলাম। কলিজাটাকে হলুদ দিয়ে ভালো করে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন ঝরা দিয়ে আবার একটু ভালো করে ধুয়ে নেব, তারপরেই হচ্ছে রান্নাটা বসাবো। আজকের ভিডিওটা যদিও অনেক বড় হয়ে গিয়েছে, কিছু করার নেই, আমি শুধুমাত্র আমার স্মৃতিগুলো ধরে রাখার জন্য আজকের ভিডিওটা রেখেছি। আমি অনেক বেশি স্কিপ করিনি। ঈদের দিনের একটা ব্লগ, এ কারণে একটু বড় হয়ে গিয়েছে। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভালোবাসার সহিত আমার ভিডিওগুলো দেখে যাবেন। খুব ভালো করে কলিজাটাকে ধুয়ে নিয়েছি। তারপর এখন রেগুলার মশলা, সেই সাথে পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, গোটা মশলা, গুঁড়ো মশলা, আদা রসুন পেস্ট, সেই সাথে লবণ, সব কিছু দিয়ে খুব ভালোভাবে এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। লবণটা এখনও অ্যাড করিনি, লবণটা আরেকটু পর অ্যাড করব, আমি ভুলে গিয়েছিলাম লবণের কথা। তো এখন হচ্ছে কষানোর পর আমি পানি দিয়ে আরও একটু কষিয়ে নেব। তো গুঁড়ো মরিচটা একটু কম হয়ে গিয়েছে, মরিচের গুঁড়ো সেই সাথে লবণটা দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে জাল করে যখন একদম তেল তেল হয়ে আসবে তখন আমি কলিজাটা দিয়ে নেব। আমি কিন্তু ঈদের দিনের কলিজার সাথে সাথে রান্না করে ফেলি, এভাবে করে আজকে ফুল প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি ঈদের দিন কিভাবে কলিজা রান্না করি। আর আমি একটু কলিজাও রাখি না, একদম সম্পূর্ণটা রান্না করে ফেলি। এখানে হাঁড়িটাও বড়, সেই সাথে বেশ পরিমাণে কলিজা ছিল, তবে ভিডিওতে একটু কম বোঝা যাচ্ছে। আমার টিভিটা অনেক বড়, তবে আমাকে অনেকেই বলেছে যে আপু ভিডিওতে টিভি এত ছোট লাগে কেন, আপনি কি আসলে মিথ্যে কথা বলছেন? এরকমও কমেন্ট এসেছে বা এরকম প্রশ্ন আমাকে শুনতে হয়েছে। তো সবার উদ্দেশ্যেই বলা, আসলে ক্যামেরাতে আমরা অনেক কিছু ফুটিয়ে তুলতে পারি না, তো এ কারণে আর কি এই কথাটা বলা। বাস্তবের চেয়ে ক্যামেরাতে একটু ছোট মনে হয় সব কিছুই। তো আপনাদের ভাইয়া এখানে সিনার হাড্ডি, সেই সাথে চর্বি, মানে গরুর মাংস সব কিছুই নিয়ে এসেছে, এখনও হাড়গুলো আনা বাকি। তো সবাইকে দেওয়ার জন্য আমি হচ্ছে ছোট ছোট করে কেটে নিচ্ছি, একটু পরই সবাইকে ভাগ করে দিব। তো আমি সিনার হাড্ডিগুলো আলাদা করে নিচ্ছি, সেই সাথে গরুর মাংসটাকেও এখন ভাগ করে নেব। কাটাকাটি, বাছাবাছি, ভাগাভাগি সব কিছুর দায়িত্বই আমার উপরে, শুধুমাত্র সবাই আমার চারপাশে বসে থাকে। এ কারণেই হচ্ছে সব কাজকর্ম করতে করতে আমি একটু বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম ঈদের দিন। তো ঈদের দিনের ব্লগটা শেয়ার করা কোনোভাবেই সম্ভব ছিল না। তারপরে তো আস্তে আস্তে মেহমান, সেই সাথে ঘুরতে যাওয়া, সব কিছু মিলিয়ে ব্লগ আর শেয়ার করাই হচ্ছিল না। আজকে ভিডিওটা শেয়ার করতে পেরে আমার কাছে খুব বেশি শান্তি লাগছে। চেষ্টা করব এখন থেকে প্রতিদিন ছোট করে হলেও একটি ব্লগ শেয়ার করার জন্য। আপনাদের ভাইয়া এখন খাওয়া দাওয়া করবে, তো আমি মাংস কাটাকাটি করে বাছাবাছি করে সেই সাথে সবাইকে ভাগাভাগি করে দিয়েছি। আমাদেরগুলো আমি ফ্রিজে রেখে তারপর হচ্ছে এখন আপনাদের ভাইয়ার নখটা কেটে দিয়েছি। সে তো এতদিন নখ কাটতে না পেরে খুব বেশি বিরক্তিবোধ করছিল, তারপরেও সওয়াবের কথা চিন্তা করে নখটা ঈদের দিনে কোরবানির পর কাটবে বলে রেখে দিয়েছে।
আমি ভাত খাবার আগে আপনাদের ভাইয়াকে নখটা কেটে দিয়েছি, তারপরে ও ফ্রেশ হয়ে এসেছে। আমি আর আমার শাশুড়ি এখনও গোসল করতে পারিনি, তবে খেতে হবে, কিছুই করার নেই। শুধুমাত্র হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে খেতে বসে পড়েছি। এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। মাংস গুছানো হয়েছে তো কি হয়েছে, এখনও কিন্তু রান্নাঘর সেই সাথে ড্রয়িং রুম, ডাইনিং রুম এগুলোতে অনেক কাজ বাকি আছে। যেহেতু আমি মাংসটা ডাইনিং রুমে কাটাকাটি বাছাবাছি করেছি, তো ওখানে তো অনেক বেশি পরিমাণে রক্তের দাগ আছে এখনও, তো সেগুলো এখন মুছতে হবে। পুরোটা বাসা আমি ভালো করে গুছিয়ে একবার মুছে নিব। আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। কলিজা ভুনা দিয়ে সবাই মিলে সালাদ দিয়ে ভাত খেয়ে নিয়েছি। এখন হচ্ছে গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে। আপনারা সবাই ভালোবাসার সহিত আমার ভিডিওটা দেখে যাবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।